বাচ্চা ছিল, আল্লাহ দিয়ে আবার নিয়ে গেছে। অনেক হয়তো আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রাখছে। ওষুধ খাওয়াইলে একটু ভালো, কিছুক্ষণ পরে আবার দেখা যায় পাতলা পায়খানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। আসলাম আজ একটা ভিডিও নিয়ে, কারণ সময় মতো ভিডিও দিতে পারতেছি না। আমাকে কেউ বকাবকি করেন না ভাই। আমার মায়ের ভাইয়েরা, আমার অনেক ভাইয়েরা আছে আমার ভিডিওর অপেক্ষা করে, কিন্তু কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না। আপনারা বেশি বেশি করে একটু আমার জন্য দোয়া করবেন। আর এই 2 দিন খুব বেশি বৃষ্টি দিছিল, এত পরিমাণ বৃষ্টি দিছে, আমাদের যে ড্রেনের যে নতুন ড্রেনটা হয়েছে আমার ঘরের সামনে, ড্রেনটা আপনার ওভারফ্লোড করে আমার ফার্মে পানি ঢুকে গেছিল। ঠিক আছে, ওইটা নিয়েও একটু ঝামেলাতে ছিলাম। আর এই বৃষ্টির কারণে আপনারা সবাই জানেন যে আমার ওয়াইফকে আমি ভর্তি করব হসপিটালে, কিন্তু আপনার এই বুধবারে ভর্তি করার কথা ছিল, করতে পারি নাই। এখন ডাক্তারের সাথে আমার যোগাযোগ হয়েছে, আগামী সোমবারে ভর্তি করার ডেট দিছে। ঠিক আছে, তো যাই হোক, এখন আপনারা দোয়া করবেন। আর এখন মূলত যেই কথা নিয়ে আসতেছি, আসেন, আমি আজকের যে ভিডিওটা করতেছি, আজকের ভিডিওটা এই উদ্দেশ্যে করতেছি, কৃমির ডোজ, কৃমির ওষুধ খাওয়াইলে মানে কতটুকু উপকার হয়, আর কি কি কৃমির ডোজ আপনারা করতে পারেন। আপনারা মানে কৃমির ডোজটা অনেক সময় চেঞ্জ করবেন, হ্যাঁ, আপনারা গ্রুপটা চেঞ্জ করবেন। চেঞ্জ করলে কি হয় তাও আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, এদিকে আসো। এই যে আমার যে নতুন গাভীটা, এই নতুন গাভীটা, এইটা দিয়ে আমি বলি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আপনারা কিন্তু বুঝবেন। আপনারা যদি যদি আমার ভুল হয়, আপনারা আমাকে কিছু বুঝাবেন, বুঝাইলে আমি আপনাদের, আলমগীর ভাই, আপনাদের কাছ থেকেও কিছু বুঝবো। ঠিক আছে, অনেক ডাক্তার ভাইয়েরা আছে আমার ভিডিওগুলা দেখে, হ্যাঁ, তো ডাক্তার ভাইদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতেছি। আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি আমাকে যদি কিছু পরামর্শ দেন, আমার ভিউয়ার্সদের জন্য অনেক ভালো হয়। আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে, আমার মায়ার কলিজার ভাইয়েরা যারা আছে, ওদের জন্যও ভালো হয়। ওদেরকেও আমি কিছুটা বলতে পারবো, বা আপনার কমেন্টগুলা যদি ওরা দেখে, ওরাও কিছুটা জিনিস শিখতে পারবে। ঠিক আছে, তো আমার এই যে নতুন গাভীটা, আলহামদুলিল্লাহ, যেদিন আনছিলাম এর পরের দিন বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার পর জানেন 16 দিনের মাথায় আমার আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। হ্যাঁ, আল্লাহ যে কোনো জিনিসই করবে ভালোর জন্য, আপনার ভালোর জন্য করবে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি একটুকু মন খারাপ করি নাই। বাচ্চাটা সেই মানের একটা বাচ্চা ছিল, আল্লাহ দিয়ে আবার নিয়ে গেছে। অনেক হয়তো আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রাখছে। ঠিক আছে, তো এই গাভীটা দেখেন, যখন বাচ্চা দিছিল তখন থেকে আমি কিন্তু একটা ভুক্তভোগী। কি ভুক্তভোগী? এত পরিমাণ পাতলা পায়খানা করে, মানে পাতলা পায়খানার শেষ নাই, মানে অতিরিক্ত পাতলা পায়খানা করে। কত ধরনের ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়াইলে একটু ভালো, কিছুক্ষণ পরে আবার দেখা যায় পাতলা পায়খানা। তখন আমি আমাদের এই যে বড় এক ডাক্তার স্যারের সাথে আমি যোগাযোগ করি যে স্যার, আমি এই সমস্যাতে আছি, এই সমস্যাটা কিভাবে আমি সমাধান করব স্যার। তো আমাকে বলল যে তুমি কি গরুরে কৃমির ওষুধ করাইছো? আমি বললাম স্যার, এটা তো আমি কিনা আনছি, নতুন একটা গাভী কিনা আনছি, কিনা আনার পর বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর সে এরকম ভাবে শুধু পাতলা পায়খানা করতেছে। তখন স্যারে বলল তুমি এক কাজ করো, ওরে তুমি একটা কৃমির ডোজ করাও। তো সাধারণত আমি মনে করি যে সবসময় যে ট্যাবলেট খাবাই, আমরা তো দৈরেই ট্যাবলেট খাবাই। তো স্যারে বলছে যে তুমি এটারে ট্যাবলেট খাবাইবা না, এটারে একটা ইনজেকশন আমি লিখে দিতেছি, ওই ইনজেকশনটা আইনা 15 ml তার চামড়ার নিচে দিয়ে দিবা। 15 ml তার চামড়ার নিচে দিয়ে দিবা। দিয়ে দিলে হবে কি, ওইটা দেওয়ার পর তার যে কলিজা কৃমি বা এই যে চামড়ার নিচের কিছু পোকামাকড় আছে, ওগুলা সে ধ্বংস করে ফেলবে। ধ্বংস করার পর তার লিভারে একটু সমস্যা আছে, লিভারটাও ভালো হবে। তারপর একটা লিভার টনিক্স খাবাইয়া দিও। তখন আমি স্যারের কথা মতো, দেখেন আমি স্যারে যেটা লেখছে, এই ইনজেকশনটা লেখছে নাইট্রোনেক্স, এই ইনজেকশনটা লেখছে, এইটা হচ্ছে আপনার 30 ml এর একটা, হ্যাঁ হ্যাঁ, এটা 30 ml। 30 ml স্যার বলছে আমার এই যে 15 ml দেওয়ার জন্য। তো আমি 15 ml তার চামড়াটা এইভাবে টাইনা দইরা, এই যে রানের চামড়াটা টাইনা দইরা, চামড়ার ভিতরে সুইটা ঢুকাইয়া আলগোস করে আমি ঢুকাইয়া দিয়া একটু মেসেজ করে দিছি।
কিন্তু এটা দেওয়ার সাথে সাথে পুরাটা মানে চামড়া হলুদ হইয়া যায়, এরকম হলুদ হয়ে 1 সপ্তাহ আগে দিছে, এখনো তার শরীরে দেখেন এখনো হলুদ হলুদ ভাব আছে, দেখেন এখনো হলুদ হলুদ ভাব আছে। হ্যাঁ, তারপর এইটা দিলে আরেকটা জিনিস হয় কি, 3 বেলার দুধ নষ্ট হয়ে যাবে। প্রথম 1 বেলা সকালে, আপনি যদি বিকালে দেন তাইলে রাত্রে যদি দেন সকালের দুধ নষ্ট হবে, তারপর বিকালের দুধ নষ্ট হবে, তারপরের দিন সকালের দুধ নষ্ট হবে। 3 বেলার দুধ আপনি দইরা নিতে হবে, 3 বেলার দুধ নষ্ট হবে। যদি আপনার যদি 3 বেলা যদি দুধ দেয় 30 লিটার, 30 লিটার দুধ মনে করেন আপনার নষ্ট, এটা হিসাব কইরা এই জিনিসটা মারতে হবে। আর ট্যাবলেটে কাজ করে মনে করেন আপনার ভিতরের যে পাতা কৃমিক গুলা ওগুলার কাজ করে। স্যার আমারে যতটুক বুঝাইলো, ট্যাবলেটে কাজ করে ভিতরের পাতা কৃমির গুলার কাজ করে। আর এইটা নাইট্রোনেক্সে কাজ করে আপনার যে কলিজা কৃমির কাজ করে, তারপরে চামড়ার নিচে যে পোকামাকড় আছে ওগুলার কাজ করে। ঠিক আছে, তো আমি এই নাইট্রোজেন ইনজেকশনটা মাইরা এর খুবই একটা উপকার পাইছি। তার পায়খানাটাও একদিন পরেই পায়খানা যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, পায়খানা শক্ত হয়েছে, খাবার দাবার ঠিক আছে। আমি লিভার টনিক্স দিছি একটা, তারপর আমি এই ইনজেকশনটা দিছি, এখন দানাদার টানাদার সবকিছুই আলহামদুলিল্লাহ খাইতেছে। তো আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতেছি এই জিনিসটা আমি কখনো এটা পাই নাই, যে সকালে যে গাভীটা যেতটুক দুধ দিছে বিকালে আবার সেম দুধ দিতেছে, এটা কিন্তু আমি পাই নাই, কিন্তু এই গরুটার ক্ষেত্রে আমি পাইছি। এটা দেখা যায় যদি সকালে যদি 6 কেজি দুধ দেয়, বিকালেও 6 কেজি দুধ দেয়, সকালে যদি 7 কেজি দুধ দেয়, বিকালে 6.5 কেজি দুধ দেয়, তার সকাল বিকাল দুধের লেভেলটা সমান হয়ে যাইতেছে। এই জিনিসটা আমি পাইতেছি না। আর ওর বাচ্চাটা মরার পর আমি ওর দুধের লেভেলটা আমি এখনো ঠিক করতে পারতেছি না। হ্যাঁ, সে এখন 13 লিটার দুধে আছে বর্তমানে, বাচ্চা দেওয়ার আইজ মনে করেন 18-19 দিন হয়ে গেছে, সে 13 লিটার দুধে আছে। সকালে দেয় আপনার 7 লিটার, হ্যাঁ, তারপরে বিকালে দেয় 6 লিটার, এইরকম সকাল বিকাল দুধটা তার মানে এক লেভেলে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা দোয়া করবেন আমার গরুগুলার জন্য। আর শুক্রবার জুম্মা মুবারক, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার গরুগুলো আলহামদুলিল্লাহ সবই ভালো আছে। আর যে বাচ্চাটা আমার মারা গেছে, বাচ্চাটা আসলে খুবই পার্সেন্টেজের একটা বাচ্চা ছিল। হ্যাঁ, দোয়া করবেন। তো আমার ললিতাও মোটামুটি একটু মানে এখন বডিটা নিয়ে উঠতেছে, দোয়া করবেন সবাই। আর এই যে মনিরে ভালো করে দেখেন, মনিরে অনেকে দেখতে চান যে মনির কি অবস্থা, এই হইছে মনিরে ভালো করে দেখেন। হ্যাঁ, তো আজ আমি এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।